আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু নিত্য নতুন দাবি উত্থাপন করে একটি মহল পরিকল্পিতভাবে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে এমন অভিযোগ রয়েছে বিএনপির। এ নিয়েই আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন বিষয়টি সম্পর্কে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত কাজী জাফর আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন রাজনীতিবিদরা। ফেব্রুয়ারিতে সত্যি নির্বাচন হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর ৩ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে এই সংকট তৈরি হতো না, কারণ সুযোগ পেলেই অগণতান্ত্রিক শক্তি ক্ষমতা নিয়ে নেয়। আমরা তো ঘর পোড়া গরু। আমরা দেখেছি যখন একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা। সংস্কার এগুলো কাজগুলোর জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন। ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে অথবা উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হেনস্থা করছে, হামলা করছে। তোর কোথায় যাব আমরা? এসালাম দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছে এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। তিনি বলেন, ৭১ ভুলানোর চেষ্টা চলছে, যা ভুলানো সম্ভব নয়। যারা সেদিন পাকিস্তানিদের সহযোগিতা করেছে তারাই এখন বড় বড় কথা বলছে। তাই অনেক বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে। ৭১ কথা আমরা ভুলি নাই, বলা সম্ভব না। অনেক প্রচেষ্টা চলছে এটাকে ভুলে দেওয়ার, কিন্তু সেটা বলা সম্ভব নয়। যারা সেদিন সহযোগিতা করেছে তারাই আজকে অনেক বড় বড় কথা বলছে। অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমরা যদি মনে করে থাকি যে আমরা জিতে গেছি, সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে বিরাট ভুল হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কে কি ভাবছে তা আমরা শুনি। আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন উনিও তো আসলে বলে দিয়েছেন যে যত সময় নির্বাচন হবে। তো আর যারা অন্যান্য যারা পার্টি আছে, যারা আসলে মানে দলীয় পার্টিগুলো আছে, এরা আসলে অত বেশি তো আমি দেখছি না যে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিংবা নির্বাচন নিয়ে অনেক বেশি করছে। কিছু দাবি দেওয়া আছে, সবারই দাবি দেওয়া থাকে, একটা দলের দাবি দেওয়া আছে। তো দাবি দেওয়াগুলো পূরণ হলে আমার মনে হয় সবাই যদি মানে আলোচনার মাধ্যমে দাবি দেওয়াগুলো করে, তাহলে খুব দ্রুতই নির্বাচন হয়ে যাবে। আমি মনে হয় যে নির্ধারিত সময়ে নির্বাচন হবে আশা করি। বর্তমান গভর্নমেন্ট যেভাবে চাচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশন করবে, তারা চেষ্টার কোনো ত্রুটি করবেন না এবং সম্ভবত ওই দলমত নির্বিশেষে, অর্থাৎ বিএনপি বলেন, জামাত বলেন বা অন্য যে কোনো অঙ্গ সংগঠন আছে বা দল বলেন, সবার সাথে একমত হয়েই ওই বর্তমান গভর্নমেন্ট যে সিদ্ধান্তটা নিয়েছে, আমার মনে হয় এটাই ইমপ্লিমেন্টেশন হলেই ভালো হয়। নির্বাচনটা হইলে অন্তত একটা, এখন কেউ কোনো ডিসিশন নিতে পারতেছে না যে দেশ কোন পথে এগোবে। দেশের আইন শৃঙ্খলা তেমন ভালো না, মব জাস্টিস যেখানে ইচ্ছা যা ইচ্ছা তাই হচ্ছে, আইনি শাসনের প্রয়োগ হচ্ছে না। এই জন্য নির্বাচন দরকার। একটা নির্বাচিত সরকার আসলে তারা কাজ করতে পারবে, কিছু সংস্কার হওয়া দরকার। সাধারণ জনগণ আমরা এটাই বুঝি, নির্বাচন হবে কি না 80% নেগেটিভ ধরে রাখি, 20% ধরে রাখি পজিটিভ। আমাদের বাংলাদেশটা গণতন্ত্রের উপরে হয়তো দেশটা শাসন হোক বা শাসন, যে গণতন্ত্রের মাধ্যমেই আবার ইলেকশন হোক, এইটাই চাই। হয়তো বা যেই দাবি দাবা যাদের যেই দলেরই আছে, ওরাও বোঝা উচিত যে আমরা সবাই সমন্বিতভাবে একত্র হইয়া এই দাবিও পূরণ হবে, আর যারা ক্ষমতায় আসবে বাকিগুলোও ওনারা করার এই অঙ্গীকারবদ্ধ হয়েই ক্ষমতায় আসতে হবে। এবার যেন আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন হয়, সুস্থভাবে সবাই ভোট দিতে পারে,
এবং আমরা আমাদের যে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে যেন আমরা ভালো প্রতিনিধি নির্বাচন করে দেশের জন্য ভালো কিছু হয়, সেই জন্যই নির্বাচন হওয়া উচিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে পেছানোর জন্য নিত্য নতুন অজুহাত তুলছেন। এই নিয়ে সাধারণ মানুষের মতামত জানাতে আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি হুমায়ুন কবির জীবন। জানাবো তাদের মতামত। আজকে আমরা যে কথা বলার সুযোগ পেয়েছি একটি আন্দোলনের মধ্য দিয়ে, আমাদের সন্তানরা অকাতরে জীবন দিল। নির্বাচন তো অবশ্যই দরকার। আমরা চাই যে কাঠামোগত কিছু পরিবর্তন হোক, কারণ 54 বছর ধরেই তো আমরা এই নির্বাচনের মধ্যেই আছি। কিছুদিন পর পর যাতে আমাদের জীবন দিতে না হয়, একটি শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দেশ গতিশীল থাকুক, এবং সংস্কার তো আমাদের অবশ্যই দরকার। দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে সকল ভেদাভেদ ভুলে একটি নির্বাচন অতি জরুরি। আসুন আমরা সবাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে উদ্বেগটাকে আমরা পরিহার করে আমরা এই নির্বাচনের দিকে এগিয়ে আসি। একটি মহল নির্বাচনকে বানচাল করার জন্য নিত্য নতুন অপ্রাসঙ্গিক দাবি উত্থাপন করছে বলে অভিযোগ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের আমাদের কথা শুনবো এ বিষয়ে কি বলছেন সিলেটের সাধারণ মানুষ। সঙ্গে আছি আমি কামরুল ইসলাম মাহির। ভোটের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্র থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি, এবং যে কোনোভাবেই হোক এটা বৃহৎ রাজনৈতিক দলগুলো সহ অন্যান্য দলগুলো চাচ্ছে যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আবার নতুন একটা সরকার গঠন করি, কারণ এই সরকারের তো কোনো নির্দিষ্ট মেয়াদ নেই এবং এই সরকারকে তো অবশ্যই চলে যেতে হবে। তাহলে কিভাবে তারা চলে যাবে? যে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশে একটা নির্বাচন হওয়ার পরে যেই আসুক না কেন তাদের হাতেই যেন এরা ক্ষমতা দিয়ে চলে যায়। আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কিছুটা হলেও খারাপ হবে, দেশের অর্থনীতিটাও নষ্ট হয়ে যাবে, কারণ মানুষ অনেকে ইনভেস্ট করতেছে না, টাকা পয়সা কোনো ব্যবসা বাণিজ্যে যাচ্ছে না, এবং আইনের যে শাসনটা এটাও একটা হয়ে যাবে, পরিস্থিতিটা খারাপ হয়ে যাবে। এই জন্য নির্বাচনমুখী ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে গেলে দেশ এবং জাতির খুবই মঙ্গল হবে। বহির্বিশ্বেও চাইতেছে নির্বাচনটা হয়ে যাওয়ার জন্য, আপামর জনতা মুখিয়ে আছে এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য। এই দেশের 12 কোটি ভোটার তারা চাইতেছে যে ভোট প্রদান করতে। বিগত 3টি নির্বাচনে তারা ভোট প্রদান করতে পারে নাই। আমি আশা করি যে সব রাজনৈতিক দলগুলা নির্বাচন বানচালের জন্য এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের সাথে লিপ্ত রয়েছেন, তারা আশা করি তারা দেশপ্রেমের পরিচয় দিবেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। বিগত 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা সেই প্রত্যাশা নিয়ে তরুণরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। দর্শক, শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।